তার উদ্যোগে আজকে এই প্রতিষ্ঠানটি একটি বিশাল আকার ধারণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি আফওয়াজা আল্লাহুল আযীম এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই মহান আল্লাহ। যখন আপনি দেখবেন আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে বিনতি করি। সঙ্গীত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জোরে করতালি দিয়ে এই সামনে ঢুকিয়েন না, সামনে ঢুকিয়েন না, হাত দিয়ে না। এই পর্যায়ে আমি সম্মানিত আমাদের প্রেসিডেন্ট ঠাকুরগাঁও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আল্লাহ তাকে সুস্থ স্বাভাবিক রাখুক, তিনি যেন দীর্ঘজীবী হন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ। অতিথিকে জোরে করতালিতে স্বাগত জানাই। ভদ্র মহিলা, ভদ্র মহোদয়, আরো একবার জোরে করতালিতে তাদের স্বাগত জানাই। আমরা শুরু পাস করবো, তাদেরকে দিয়ে আমরা আমাদের ব্যাস শুরু করতে পারবো। আপনারা এবং এখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগর। তার গর্বের পদ অনুসরণ করে ঠাকুরগাঁয়ের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রকৌশলী। যে আগামী দিন আসলে কারিগরি শিক্ষার দিন আসতেছে। আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে এই দেশের মানুষের প্রধান আকর্ষণই থাকবে, প্রায়োরিটি থাকবে আসলে কারিগরি শিক্ষা। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়টা করতেন না, তিনি করতেন এই কারিগরি, তিনি করতেন এই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ঠাকুরগাঁওবাসীকে, যারা এই গরমের ভিতরে অনেক কষ্ট। আসুন আরো একবার জোরে করতালিতে তাদের স্বাগত জানাই। কবিরুল ইসলাম স্যার এবং কারিগরি